3 মাসে 93টি বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু কেন? শেষে সেই 93টি বাচ্চা মেয়েকে খোঁজার জন্য মাঠে নামে এক লেডি অফিসার। লেডি অফিসারটি কি পারবে সব বাচ্চা মেয়েগুলোকে বাঁচাতে? এই নিয়ে আজকের মুভি। তো কথা বলছিলাম 2026 সালের সদ্য রিলিজ প্রাপ্ত রানী মুখার্জি বলিউড মুভি মার্দানি 3 এর ব্যাপারে। চলো তাহলে বেশি কথা না বলে ঘুরে আসি নতুন আরো একটা গল্প। মুভির শুরুতেই দুটো বাচ্চা মেয়ে লুকোচুরি খেলছিল বুলান শহর নামে একটি জায়গাতে। হঠাৎ কিছু কিডন্যাপার এসে সেই দুটো বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় গাড়িতে করে। তারপরে সিন শিফট করে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু স্মাগলার মেয়েদের সাথে সাথে ড্রাগস এবং বন্দুক স্মাগলিং করতে দেখা যায়। সেই বন্দি মেয়েগুলোর মধ্যে একজনকে কথা বলতে দেখে একজন এগিয়ে এলে তাকে মারে এবং তার সাথে সাথে সব স্মাগলারকে নিমেষেই ধরাশায়ী করে দেয় এবং সবাইকে বাঁচিয়ে নেয়। মেয়েটির নাম শিবানী শিবাজি রয়। উনি পুলিশের পদে এসএসপি অফিসার। তারপরে আমাদের গাড়িতে করে যাওয়া একটা লোককে দেখানো হয়, যে কিনা খবরে দেখে শিবানী রয় কত মেয়েকে হিউম্যান ট্রাফিকিং এর হাত থেকে বাঁচায়। তারপরে দেখা যায় শিবানীকে সেক্রেটারি ডাকি নিজের কেবিনে, ডেকে বলে এই নাও তোমার ট্রান্সফার অর্ডার, আর তোমাকে একটা বড় কেস দেওয়া হলো। অ্যাম্বাসেডারের মেয়ে কিডন্যাপ হয়েছে, তাকে তদন্ত করে খোঁজার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে শিবানী চলে আসে সেই স্পটে, যে স্পট থেকে অ্যাম্বাসেডারের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। একটি মেয়ের নাম ছিল রোহানি, যে কিনা ছিল অ্যাম্বাসেডারের মেয়ে, আর একজনের নাম ছিল ঝিমলি, যে কিনা ছিল ওই বাড়ির কেয়ারটেকারের মেয়ে। এবং সেই জায়গাটাতে তদন্ত করে জানা যায় তারা কিডন্যাপার ছিল, কোনো আতঙ্কবাদী না। এবং তারা জানতো না যে এটা অ্যাম্বাসেডারের মেয়ে, না তো কোনোদিনই কিডন্যাপ করতো না। এবং শিবানী এও বলে ওদেরকে মোটা অঙ্কের টাকার অফার দিলে হয়তো রোহানিকে ছেড়ে দিতে পারে। কথা মতো তারা নিউজে ছড়িয়ে দেয় অ্যাম্বাসেডারের মেয়ে হারিয়ে গেছে, যে খুঁজে দেবে সে পাবে 2 কোটি টাকা। এই নিউজটা আবার তারা দেখে ফেলে যারা ঝিমলি ও রোহানিকে কিডন্যাপ করেছিল। তারা তারপর নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে, বলে আমরা 20 লক্ষ টাকার বিনিময়ে মেয়ে দুটোকে আম্মার কাছে বেচে দিলাম। যদি এখন মেয়ে দুটো আমাদের কাছে থাকতো তাহলে 2 কোটি টাকা পেতাম। যাদের কাছে বেচে দিয়েছিল তারা তাদের রক্ত পরীক্ষা করছে, দেখছে যে সকালে কিডন্যাপ করার সময় যে ইনজেকশনটা দিয়েছিল তার কি রিপোর্ট এসছে। দেখা যায় রোহানির পজিটিভ এসছে আর জিমলির নেগেটিভ এসছে। তারপর আমাদেরকে আম্মাকে দেখানো হয়, যে কিনা পলিথিন ব্যাগে করে একটা মারা যাওয়া বাচ্চাকে তার মার কাছে দেয় এবং বাচ্চাটার রোজগারের টাকাও তার মার হাতে তুলে দেয়। এখান থেকে বোঝা যাচ্ছে বাচ্চাটাকে ভাড়াতে নিয়ে ভিক্ষা করতো এবং বাচ্চাটাকে ভালো করে দেখাশোনা না করার দরুন সে মারা যায়। আম্মা তারপর ওখান থেকে বার হয়ে গাড়িতে বসে রোহানির খবরটা দেখে এবং তার কাছে যে দুটো মেয়েকে ফটো পাঠিয়েছে তার মধ্যে রোহানিও আছে। আম্মা তখন ফোন করে রোহানিকে মেরে দিতে বলে, কিন্তু ওখানে থাকা লোকটা বলে ওরা 4 জন আবার এসে গোলাগুলি করে রোহানিকে নিয়ে গেছে আর বলে ছোট বাচ্চাটা আমাদের কাছে আছে। তখন আম্মা বলে ওকে আমাদের আড্ডাতে নিয়ে আয় এবং ফোন রেখে দেয়। তার পরের দৃশ্যে দেখানো হয় এসএসপি যে ফোন কলারে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে পা দেয় রোহানির কিডন্যাপাররা এবং ফোন করে বলে কাল সন্ধ্যা 7টার সময় মেট্রো স্টেশনে 2 কোটি টাকা একা নিয়ে আসবে আর তোমার মেয়েকে নিয়ে যাবে। কথা মতো রোহানির বাবা 2 কোটি টাকা নিয়ে মেট্রো স্টেশনে আসে আর দূর থেকে তাকে ফলো করতে থাকে শিবানী। রোহানির বাবার কাছে কিডন্যাপারের ফোন আসে, বলে টাকাটা বেঞ্চে রাখো এবং ওখান থেকে চলে যাও। কিন্তু রোহানির বাবা বলে আমি আগে আমার মেয়েকে দেখবো, তারপর টাকা ছাড়বো। তারপর কিডন্যাপাররা ভিডিও কলে রোহানিকে দেখায়। তখন আবার দূর থেকে শিবানী দেখে ফেলে রোহানিকে মেট্রো স্টেশনে ঘড়ির নিচে আছে। তখন শিবানী তাড়াতাড়ি
ফোর্স পাঠালে দেখে ওখানে কেউ নেই, তার মানে ভিডিও কলটি আগে থেকে রেকর্ড করা ছিল। তারপরে শিবানী লক্ষ্য করে দেখে টাকার ব্যাগটা তাদের মধ্যে একজন নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি শিবানী তার পিছু করে ধরে, কিন্তু সে ধরা পড়লেও টাকার ব্যাগটা অন্যজন নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় মেট্রো স্টেশনে বাইরে রোহানীকে দেখা পায় একটা কনস্টেবল অফিসার। সে রোহানীর কাছে যাওয়ার সময় পিছন থেকে এক কিডন্যাপার মাথায় ডান্ডা মেরে দেয় এবং সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে দেখা যায় শিবানী যাকে ধরেছিল তাকে পুলিশ স্টেশনে এসে খুব মারতে থাকে শিবানী এবং শিবানীর দলবল। তারপর সে মারের চোটে বলে দেয় এইসব কিডন্যাপারের পিছনে আম্মা আছে, আমরা এই বাচ্চা মেয়েগুলোকে কিডন্যাপ করে আম্মাকে বেচে দিই। আর আরো বলে আমাদের দলে টিঙ্কু নামে একজন আছে, তার খুব জুয়া খেলার অভ্যাস আছে। এই শুনে শিবানী বার হয়ে বলে 3 মাসে যত মেয়ে নিখোঁজ হয়েছে তার লিস্ট বার কর। আর সেই লেডি কনস্টেবলের নাম ফাতেমা, তাকে নিজের টিমে নিয়ে নেয়। তার পরের দিন শিবানী কাছে রিপোর্ট আসে 3 মাসে 93টি মেয়ে নিখোঁজ হয়েছে। শিবানী আরো বলে যদি কিডন্যাপ করা হয় ওদেরকে দিয়ে ভিক্ষা চাওয়ার জন্য, তারা তাহলে ভিক্ষা চাচ্ছে না কেন? আর ভিক্ষা চাওয়ার জন্য ছেলে মেয়ে দুজনকে তুলতে পারে, তাহলে শুধুমাত্র 8-9 বছরের বাচ্চা মেয়েগুলোকেই কেন কিডন্যাপ করছে? আর এও বলে আমার কাছে আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এক সন্ধ্যাতে শিবানী তার বাড়িতে বসেছিল, তার স্বামী আসে, তার স্বামীর নাম বিক্রম। একদিন সকালে আম্মার কাছে কাজ করে তাদের দুজনার কিছু করছিল শিবানী ও শিবানীর দলবল। শিবানীরা দেখে তারা একটা ট্রাস্টে আসে একজনকে মারার জন্য। যেই দেখে তারা দুজন কাউকে মারতে যাবে, শিবানী তখন পিছন থেকে গুলি করে তাদেরকে মেরে দেয়। তারা দুজন যাকে মারতে এসেছিল তার নাম রামানুজন। সে একটা ট্রাস্ট চালায় এবং শিবানী দেখে সে খুব ভালো আর হয়তো শিবানীর কাজে আসতে পারে, এই জন্য শিবানী তাকে নিজের টিমে নিয়ে নেয়। এবং টিমে নেওয়ার পরে রামানুজন দেখানো জায়গাগুলোতে রেড করে আম্মার কাছে থেকে অনেক বাচ্চাকে ছাড়িয়ে নেয়। একদিন শিবানী বাড়িতে এসে দেখে আম্মা আগে থেকেই তার বাড়িতে বসে আছে এবং তাকে অনেক হুমকি দেয়, দিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে তোর স্বামীকে বাঁচিয়ে নিয়ে যা। শিবানী ভিতরে গিয়ে দেখে বিক্রম অজ্ঞান, তখন তাকে হসপিটালে আনে। ঠিক তখনই শিবানীর কাছে কল আসে, বলে পিঙ্কু কে দেখা গেছে 3 পাত্তি খেলতে এই হোটেল। তখন সঙ্গে সঙ্গে শিবানী ওখানে চলে যায়। তখন শুধুমাত্র শিবানীর সাথে ছিল রামানুজন এবং ফাতিমা। ফাতিমা আর শিবানী হোটেলের ভিতরে যায় এবং তাকে দেখে চিনে ফেলে এক কিডন্যাপার এবং তাদের উপর গুলি করতে থাকে। গোলাগুলিতে ফাতিমার পায়ে গুলি লাগলেও শিবানী তাদের দুজনকে মেরে ফেলে। আর সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য যায় রামানুজন। রামানুজন গিয়ে রোহানীর সাথে যে কিডন্যাপারটা ছিল তাকে মেরে ফেলে। ও একটা সময় পর দেখা যায় রামানুজন রোহানীর শ্বাস আটকেও মেরে দেয়। অবাক বিষয়। আবার শিবানী সেই ঘরে এলে রামানুজন কাঁদতে থাকে আর বলে আমি বাঁচাতে পারলাম না রোহানী। এই দেখে তো শিবানী খুব ভেঙে পড়ে। তারপরে দেখা যায় রোহানীর বাবা মা এসে রোহানীকে দেখে খুব কাঁদতে থাকে। আর এও দেখা যায় রামানুজন আম্মার কাছে এসে। তার মানে বোঝা যাচ্ছে আম্মা আর রামানুজন একই সঙ্গে কাজ করে। রাতের দিকে আম্মা শিবানীকে ফোন করে নিজের ক্ষমতার কথা বলতে থাকে আর বলে তোর ক্ষমতা নেই আমাকে ধরার। তখন শিবানী বলে তুই জানিস না কার সাথে খেলছিস, ওকে তো আমি ধরে আইনের সামনে আনবই। আর এখানেই আমাদের মুভির ইন্টারভেল দেখানো হয়। তার পরের দিন দেখা যায় প্রেসিডেন্ট এসে শিবানীকে আম্মার কেস থেকে বার করে দেয়, কিন্তু শিবানী থামে না, তাও আম্মার খোঁজ চালিয়ে যায়। তারপরে শিবানী একটা মেয়ের খোঁজ পায়, সে গত 10 দিন ধরে নিখোঁজ ছিল। আজ তাকে হাইওয়ে কাছে অজ্ঞান অবস্থাতে পাওয়া গেছে এবং তাকে হসপিটালে নিয়ে আসলে দেখা যায় মেয়েটার সার্ভাইটাল ক্যান্সার হয়েছে, তাও আবার লাস্ট স্টেজে আছে, হয়তো আর 4 ঘন্টা পরে মারা যাবে। ডাক্তার বলে এই ক্যান্সারটা এইচপিভি ইনফেকশন থেকে হয়, কিন্তু ওর শরীরে কোথা থেকে ঢুকলো তাই বুঝতে পারছি না। তারপরে শিবানী মেয়েটার কাছে যায় এবং গিয়ে বলে আম্মা। তখন মেয়েটা বলে আমার পজিটিভ রিপোর্ট এসেছিল, তাই জন্য আম্মা বলে আমাকে মেরে দেওয়ার জন্য, কিন্তু আমি পালিয়ে আসি ওখান থেকে। এই বলতে না বলতে মেয়েটা রক্তবমি শুরু করে দেয়, ও ওখানেই মারা যায়। এবং শিবানী আর কিছু জানতে পারে না ওই মেয়েটার কাছ থেকে। এবং বাচ্চাটার কাছে থেকে আঁকার খাতাটা নিয়ে এসেছিল শিবানী, সেটা গাড়িতে খুলে দেখতে দেখতে
একটা লোগো চোখে পড়ে, যেটা আঁকার খাতায় রয়েছে। আবার রামানুজনের ট্রাস্টেও আছে এই একই লোগো। এবং শিবানী সন্দেহ হয় রামানুজনের উপর। এই জন্য রামানুজনের উপর খোঁজ চালিয়ে তার লিগ্যাল গার্ডিয়ান আসলামকে ধরে। আর আসলামকে ধরলে আসলাম বলে রামানুজনকে ছোটবেলাতে নিয়ে আসা হয়েছিল আম্মার কাছে, কিন্তু তার বুদ্ধি আর সাহস দেখে নিজের ছেলে বানিয়ে নেয় আম্মা এবং তাকে স্কুলে পড়িয়ে শিক্ষিতও করে তোলে। এখন দুজন মিলে এই কাজ চালায়। ফাতিমা আর শিবানী আম্মা আর রামানুজনের গল্প শুনে তো পুরো অবাক হয়ে যায় এবং আসলামকে শিবানী জেলের মধ্যে রাখে পরে আম্মার বিরুদ্ধে সাক্ষী নেওয়ার জন্য। তারপরে শিবানী রামানুজনকে ফোন করে মিথ্যা বলে, আজ আমরা আম্মার ওপর রেড মারব। এই শুনে রামানুজন সতর্ক করার জন্য আম্মার কাছে যায় এবং রামানুজনকে পিছু করতে করতে পৌঁছে যায় শিবানী। শিবানীকে দেখে তো আম্মা আর রামানুজন তো পুরো অবাক হয়ে যায়। তারপর শিবানী তাদের দুজনকে মেরে গ্রেপ্তার করে পুলিশ থানাতে নিয়ে আসে। তখন আবার রামানুজন দেখে ফেলে আসলাম এবং রামানুজন বাকি থাকে না যে আসলামই শিবানীকে সব তথ্য দিয়েছে। তারপরে দেখা যায় হঠাৎ আসলাম মারা গেছে। তার কারণ হলো আসলাম নিজের হাত কেটে ফেলেছে এবং তা শুরু হয় শুধুমাত্র ফাতেমার ভুলের জন্য। তারপরে দেখা যায় এক বড় অফিসার এসে রামানুজনকে নিয়ে যায় এবং শিবানীর কাছে কোনো প্রমাণ না হওয়ার দরুন কিছু বলতে পারে না শিবানী এবং শিবানীকে সাসপেন্ড করে দেয়। তারপরে দেখা যায় ফাতিমা রামানুজনকে কল করে বলে, শিবানীকে সাসপেন্ড করে দিয়েছি, আসলামকে তো আমি মেরে দিলাম, কিন্তু আম্মাকে কিভাবে ছাড়াবো? রামানুজন বলে, তুমি যদি আম্মাকে ছাড়াতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ফাতিমা রাজি হয়ে যায়। তার মানে এখানে বোঝা যাচ্ছে ফাতিমা আম্মাদের দলের সাথে মিলে গেছে এবং দেখা যায় গভীর রাতে আম্মাকে নিয়ে ফাতিমা পালায় পুলিশ স্টেশন থেকে। তারপর এও দেখা যায় আম্মা এই মেয়েদের কাছে চলে আসে যাদেরকে শ্রীলঙ্কাতে পাঠাবে। শিবানী তারপর ফোন করে তার বিশেষ সহযোগীদের কাছে এবং তাদের কাছে সাহায্য চায়। তারা সাহায্য করতেও রাজি হয়ে যায় এবং তারা সবাই চলে আসে শ্রীলঙ্কাতে। তারপরে দেখা যায় রামানুজন আম্মা এবং ফাতিমা তার ল্যাবে নিয়ে আসে। আর এখানেই সব থেকে বড় সত্য জানা যায়, রামানুজন আসলে আম্মাকে দিয়ে মেয়েদেরকে কিডন্যাপ করিয়ে তার ল্যাবে আনত, যাতে তাদের উপর বিশেষ পরীক্ষা চালানো যায়। এদের শরীরে এক বিশেষ ভাইরাস প্রক্রিয়া করত, যার শরীরে এই ভাইরাস দ্রুত ছড়াতো তার রিপোর্ট পজিটিভ আসতো এবং তাকে মেরে ফেলত, আর যার নেগেটিভ আসতো তাকে পরীক্ষা করার জন্য রেখে দিত। আর এও দেখা যায় এই ল্যাবটি চালানোর জন্য রামানুজন বিদেশি কোম্পানিদের কাছে থেকে ফান্ডিং পেত। তারপরে আমরা দেখি আম্মা আর ফাতিমা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন শিবানীর টিম তাদেরকে ঘিরে ফেলে আর আম্মাকে আটক করে। আর এখন দেখা যাচ্ছে ফাতিমা আসলে রামানুজনের সাথে হাত মিলায়নি, বরং শিবানীর নির্দেশে রামানুজনের সাথে হাত মিলিয়েছিল, যাতে রামানুজনের উদ্দেশ্য সবকিছু জানা যায়। তারপরে ফাতিমা নিজেকে ইচ্ছা করে ঘায়েল করে রামানুজনের কাছে যায়। আবার একই সময় দেখা যায় শিবানীও রামানুজনের ল্যাবে পৌঁছে গিয়েছে এবং শিবানী ল্যাবের দৃশ্য দেখে তো পুরো অবাক হয়ে যায়। আর রামানুজন শিবানীকে বলে, আমি মানুষের ভালোর জন্য এইসব করছি, যাতে বাজারে খুব তাড়াতাড়ি ওষুধ আসতে পারে। কিন্তু শিবানী বলে, তোমার জন্যই কত মেয়ে মারা যাচ্ছে, তোমার তো বাঁচার অধিকারই নেই। শিবানী এও বলে, তুমি যদি মেয়েগুলোকে আমার হাতে তুলে দাও তাহলে আমি তোমার আম্মাকে ফিরিয়ে দেব। এই শুনে রামানুজন রাজি হয়ে যায়। আর এদিকে দেখা যায় আম্মা নিজের হাত খুলে অফিসারের গলায় ছুরি ধরে পালানোর চেষ্টা করছে। শিবানী তখন সেখানে পৌঁছে যায় এবং আম্মাকে গুলি করে মেরে ফেলে। তখন আবার শিবানীর টিম এসে বলে, আম্মা তো মারা গেছে, এখন মেয়েদের বদলে রামানুজনকে কাকে দেওয়া হবে? তখন শিবানী বলে, চিন্তা নেই, আমি সামলে নেব। তারপর রামানুজন সেখানে এলে মেয়ের বদলে আম্মাকে রামানুজনের কাছে পাঠানো হয় এবং রামানুজন আম্মার কাছে গেলে শিবানী একটা রিমোট টিপে বোম ব্লাস্ট করায়। ফলে রামানুজন এবং রামানুজনের সঙ্গে থাকা সকলেই আহত হয়। তারপর শিবানী রামানুজনকে খুব শাস্তি দেয় এবং তারপরে সেই ভাইরাসটা তার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, যেটা এতদিন সে মেয়েদের উপর ব্যবহার করত। তারপরে দেখা যায় শিবানী তার চাকরিটি আবার ফিরে পেয়েছে। ঝিমলি সহ সব বাচ্চাকে সুস্থ করে তাদের বাড়ি পাঠানো হয়েছে। আর 3 দিন পরে শিবানী রামানুজনের কাছে যায় এবং ভাইরাসের কারণে শিবানীর সামনে রামানুজনের মৃত্যু হয়। আর এর সাথে সাথে মুভিটিও এখানেই